নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। আমেরিকা আর ইরানের যে যুদ্ধটা চলছে, তাতে আমেরিকা কিন্তু ইরানের একটা যুদ্ধজাহাজকে কিন্তু ধ্বংস করে দিয়েছে। এবার এই ধ্বংস নিয়ে এত নিউজ কেন হচ্ছে? এটা কি শুধুমাত্র আজকেই প্রথম? তা নয়। ইরানের এই নিয়ে প্রায় 20টা ফ্রিগেট বা যুদ্ধজাহাজ ধ্বংস করেছে আমেরিকা। বর্তমানে যেটা করেছে, এইটা ভারত এবং ইরানের মধ্যে একটা যৌথ মহড়া চলছিল যুদ্ধজাহাজের। এই যুদ্ধজাহাজ ভারতের ছিল পূর্ব দিকে, ইরানের যুদ্ধজাহাজটা সেখান থেকে পাস করে যখন নিজের দেশে ফিরে যাচ্ছিল, তখন ভারতের দক্ষিণ দিকে অবস্থান করছিল যেতে গিয়ে। সেই সময় ডিয়েগো গার্সিয়া বলে একটি দ্বীপ থেকে আমেরিকা তাদের মিসাইল লঞ্চ করে। এই মিসাইলটা কিন্তু টর্পেডো, অ্যাকচুয়ালি এটা সাবমেরিন দিয়ে এই মিসাইলটা লঞ্চ করা হয়। সেটা ভারতের প্রায় টেরিটরি, ভারত মহাসাগরের প্রায় কাছে এসে সেখান থেকে সেটাকে লঞ্চ করা হয় এবং ইরানের সেই যুদ্ধ জাহাজটা ধ্বংস হয়ে যায়। এই যুদ্ধজাহাজটা ধ্বংস হওয়ার ফলে 87 পিপল, 87 জন মানুষ সেখানে মারা যায়। তার মধ্যে সোলজার এবং কিছু ক্যাপ্টেনও ছিল। আর এই যে ডিয়েগো গার্সিয়া দ্বীপটা রয়েছে, এটা রয়েছে ভারতের একদম দক্ষিণে, ভারতের বেশ দক্ষিণে, এবং এটা ইন্টারন্যাশনাল ওয়াটারের মধ্যে অবস্থান করছে। সুতরাং এই জায়গায় কিন্তু যে কোনো দেশ তাদের নাভাল বেস করতে পারে বা যে কোনো দেশের এখানে ফ্রিলি ঘুরে বেড়াতে পারে। সেই রকম জায়গা থেকে কিন্তু এই আমেরিকা তাদের এই মিসাইলটাকে লঞ্চ করেছিল, টর্পিডোটাকে লঞ্চ করেছিল। এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকা তো এই বিবৃতি দিয়েছে, কিন্তু সেটা কি সত্যিই হয়েছে? যদি সত্যিই হয়ে থাকে, তাহলে এত নিখুঁতভাবে ভারত মহাসাগরের কাছে এসে তারা অবস্থান করছে কি করে, এবং ভারতীয়দের কাছে তার কোনো রকম নিউজ নেই কেন? সেটা জানতে গেলে আমাদের আর কয়েকটা দিন ওয়েট করতে হবে, কারণ এখনও পর্যন্ত যতটুকু নিউজ আছে সেটা আমেরিকার বিবৃতিতে জানাচ্ছে তারা ভারতের কোনো রকম সীমা লঙ্ঘন করেনি। তবে আমেরিকাকে বিশ্বাস নেই, সুতরাং আমাদের কিছুদিন ওয়েট করতে হবে। আর আমেরিকার কিছু নিউজ চ্যানেল কয়েকটা ফেক নিউজ কিন্তু ইদানিং চালাচ্ছে। তারা বলছে ভারতের নাকি যে সমস্ত যুদ্ধজাহাজ ডকগুলো রয়েছে, পোর্টগুলো রয়েছে যুদ্ধজাহাজের, সেই জায়গাগুলো কিন্তু আমেরিকা ইউজ করছে এবং সেখান থেকে ইরানে হামলা চালাচ্ছে। এটা একটা ফেক ন্যারেটিভ, একটা ফেক নিউজ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, যাতে ইরানের বিরুদ্ধে ভারতকে ভারত আর ইরান যাতে একটা মুখোমুখি সংঘর্ষে জড়ায় এবং ভারত যাতে ইরানের এগেনস্টে চলে যায় বা ইরান যাতে ভারতের এগেনস্টে চলে যায়। কারণ ভারত এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। সব দেশ সরাসরি যুদ্ধে জড়ালো, ভারত যেহেতু কোনো রকম যুদ্ধে এখনও পর্যন্ত জড়ায়নি, সুতরাং এই ধরনের ফেক নিউজগুলো ছড়িয়ে বিশ্ববাসীর মনে একটা সংশয় বা একটা সংকোচ তৈরি করার চেষ্টা হচ্ছে, তাহলে ভারত কি ইরানের পক্ষে বা ইরানের বিপক্ষে যাচ্ছে? কারণ ভারত এখনও পর্যন্ত নিরপেক্ষ রয়েছে। এবার বলে রাখি যে তেলের ব্যবস্থা, স্টেট অফ হরমুজের কথা আমি আপনাদের বলেছি। এই স্টেট অফ হরমুজে কিন্তু বিপুল পরিমাণে তৈল সেখান থেকে রপ্তানি আমদানি হতো বিশ্বের বিভিন্ন দেশে। এই স্টেট অফ হরমুজে যখন কোনো জাহাজ সেখান থেকে পার করে, তখন সেটা দক্ষিণ দিকে সাদার্ন কান্ট্রিগুলোতে এসে পৌঁছায় এবং তেলের দাম কিন্তু নিয়ন্ত্রিত থাকে। যখন থেকে এই স্টেট অফ হরমুজকে চোখ করা হয়েছে, ইরান যখন এই স্টেট অফ হরমুজকে আটকে দিয়েছে, তখন থেকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তেলের দাম আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। বিশেষ করে ভারতে কিন্তু এখনও পর্যন্ত তেলের দাম যে বাড়ছে সেটার কোনো রকম আমরা নিউজ পাইনি। সেটার নিউজ পাইনি এই কারণেই, ভারতের প্রায় 74 ডেজের রিজার্ভ রয়েছে যতটুকু আমরা জানতে পারছি, এবং জাপানের নাকি রিজার্ভ রয়েছে প্রায় 246 ডেজের। ভারতের রিজার্ভ অনেক বেশি, তার কারণ হচ্ছে ভারতের জনসংখ্যা অনেক বেশি জাপানের তুলনায়। সুতরাং সেদিক থেকে বিচার করলে ভারতের রিজার্ভটা বেশ রিমার্কেবল। 74 ডেজ আমরা কোনো রকম তেল রপ্তানি ছাড়া আমরা চলতে পারবো। সেকেন্ডলি, এই স্টেট অফ হরমুজ দিয়ে কারা কারা যাতায়াত করতে পারবে? এই স্টেট অফ হরমুজ দিয়ে আপাতত চায়না এবং রাশিয়া সেখান থেকে যাতায়াত করতে পারবে, কিন্তু আমি যতটুকু রিসেন্ট নিউজে জানতে পারছি যে এই জায়গায় কিন্তু রাশিয়াকেও অ্যালাউ করা হচ্ছে না, শুধুমাত্র চাইনিজ কার্গো শিপগুলোকে অ্যালাউ করা হচ্ছে। কিন্তু অ্যালাউ করেও খুব যে লাভ হবে তাও বলা যায় না, কারণ কখন যুদ্ধে চলাকালীন এই স্টেট অফ হরমুজ যখন যুদ্ধের মাঝখানে রয়েছে, তখন সেখানে কোনো রকম আক্রমণ হতেই পারে চাইনিজ শিপে। সেটা ইউএসের মাধ্যমে হতে পারে বা ইসরায়েলের মাধ্যমে হতে পারে। সুতরাং যুদ্ধক্ষেত্রে যখন কোনো কিছুতে আক্রমণ চালানো যায়, তখন সেক্ষেত্রে কোনো কিছু আর কারোর বলার কোনো জায়গা থাকে না যে অমুক দেশকে চায়নাকে আক্রমণ করলো।
সেকেন্ডলি, এবার আসি আমাদের যে ইরানের যে আমাদের লিডার ছিলেন খামেনি, তিনি যখন মারা যান, এখানে আপনাদের কয়েকটা জিনিস সংশয় আমি দূর করতে চাই। কারণ আপনারা জানবেন যে যখন এই খামেনিকে হত্যা করা হলো, এই খামেনিকে হত্যা করার পর কিন্তু আমরা একটা জিনিস মানে দেখতে পাচ্ছি যে যখনই খামেনিকে হত্যা করা হলো বা যেখানে তার বাসস্থান সেখানে বোম্বার্ডমেন্ট করা হলো, তার আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে কিন্তু ইরান স্বীকার করেছে তাদের খামেনিকে হত্যা করা হয়েছে। সারা বিশ্বের নিউজ ছড়িয়ে গেছে খামেনিকে হত্যা করা হয়েছে। কিন্তু আদৌ কি খামেনি হত্যা হয়েছেন? এবার আমি যদি মানে প্রিভিয়াস কিছু প্রেডিকশন বা প্রিভিয়াস কিছু নিউজ আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারা হয়তো বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভাববেন। এর আগেও কিন্তু খামেনিকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইরান বলেছে যে খামেনি বেঁচে আছেন। এই সমস্ত মানে নিউজ থাকার পরেও কিন্তু বলেছে খামেনি বেঁচে আছেন এবং তিনি সামনেও এসছেন। এবার প্রশ্ন হচ্ছে, যখন খামেনির বাসস্থানে হামলা চালানো হলো, তার আধ ঘন্টার মধ্যে তারা কেন ডিক্লেয়ার করলো যে খামেনি মারা গেছে? তারা তো এটাও করতে পারতো যে মারা গেলেও তারা বলতে পারতো যে খামেনি বেঁচে আছে। তারা কিন্তু সেটা বলল না। এবং খামেনি যখন মারা যায়, তার ডেড বডি কোথায়? সেটা কি জনসমক্ষে রাখা হয়েছে? তিনি এত বড় একজন রাষ্ট্রনেতা, তার ডেড বডি নিশ্চয়ই রাখা উচিত সবার সামনে। এবং সেই দিক থেকে বিচার করলে সেখানে শোক পালন করার জন্য কয়েকদিন ছুটি দেওয়া উচিত। সেগুলো কিন্তু কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না। এবং হঠাৎ করে খামেনির মৃত্যুতে মানে ইরান জিনিসটাকে মেনে নিলেই বা কী করে? মেনে নেওয়ার কথা নয়। এবং এত বড় রাষ্ট্রনায়ক মারা গেলে সেই দেশ কখনো স্বীকার করতে যায় না, কারণ সেটা তাদের জন্য অপমানের। আমার এখানে প্রেডিকশন হচ্ছে, এখানে আমার যতদূর ধারণা মনে হচ্ছে খামেনিকে ওই বাসস্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল অনেক আগেই। কারণ তাদের ইন্টেলিজেন্স ব্যুরো নিশ্চয়ই বসে নেই চুপচাপ, তারাও জানে যে এখন কোন জিনিসকে আক্রমণ চালানো হবে। আর এত বড় যার বাসস্থান, সেখানে আমার মনে হয় না খামেনি সেই বাসস্থানে ছিলেন যুদ্ধ লাগার পরে। সেখান থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং খামেনিকে পরবর্তীকালে যাতে আর হত্যার চেষ্টা করা না হয়, সেই জন্য সেখান থেকে সরানোর সাথে সাথেই ওখানে বোম্বার্ডমেন্ট করা হয়। এবং বোম্বার্ডমেন্টে যে খামেনি মারা গেছেন সেটা তারা স্বীকার করে ফেলে। যখনই স্বীকার করে ফেলবে, তখনই আপনি একটা জিনিস মনে রাখবেন, তারা কিন্তু আর খামেনি যদি মারা গিয়ে থাকে সেটা স্বীকার করে, তো তাকে আর হত্যা করার কোনো পরিকল্পনা করা হবে না। এই জিনিসটা মাথায় রেখে তারা কিন্তু হতে পারে যে খামেনি এখনও বেঁচে আছেন। সুতরাং ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরান হয়তো জিনিসটাকে স্বীকার করেছে। এবার আমেরিকার বেশ কিছু যুদ্ধজাহাজ ইরানের আকাশে উঠছে। তাদের কী পরিণতি হয়েছে সেটা নিয়ে আমি আসছি পরের ভিডিওতে। আর এই বিষয় নিয়ে, মানে এই যে ইরানের যে যুদ্ধজাহাজকে ধ্বংস করা হয়েছে, এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত লেটেস্ট কোনো নিউজ আসেনি। এটা রিসেন্টলি ঘটেছে। সুতরাং এই বিষয়ে ভবিষ্যতে কোনো রকম আপডেট এলে বা কোনো ডেভেলপমেন্ট হলে আমি সেটা নিয়ে সবার আগে মানে আমি আসবো আপনাদের সামনে, অর্ণব সাহা। এখন এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।